ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সম্পন্ন হয়েছে, যেখানে আসলে বোঝাই যাচ্ছিল ভারত জয়ের পথে ছিল এবং ম্যাচটা তারা জিতেও নিয়েছে। এবং এই ম্যাচটা কেন গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটা গুরুত্বপূর্ণ হচ্ছে ভারত বাংলাদেশের কিন্তু ঠিক পরেই আছে টেস্ট চ্যাম্পিয়নশিপ, মানে সাইকেলটাতে যে টেবিলটা আছে সেটাতে। সো আমরা ম্যাচ সামারিটা দেখতে পাচ্ছি এবং সেই ম্যাচ সামারিতে ভারত শুরু থেকেই এগিয়েই ছিল এই টেস্টটাতে। শ্রীলঙ্কা ট্রাই করেছে, চেষ্টা করেছে আসলে ফাইট ব্যাক করার, কিন্তু সম্ভব হয়নি। এবং সেখানে দেবদূত পাড্ডিকালের 167-এর একটা দুর্দান্ত ইনিংস ছিল। 2 বছর পর ভারতীয় দলে তিনি সুযোগ পেয়েছেন এবং বোঝা যাচ্ছিল যে সুযোগের জন্যই তিনি জাস্ট বসেছিলেন, নিজেকে প্রস্তুত করে রেখেছিলেন যাতে সুযোগ পেলেই খেলটা দেখাতে পারেন। সেই খেলটা পাড্ডিকাল দেখিয়েছেন। এছাড়া পরে আমরা যে জয়ের নায়ক, অন্যতম নায়ক কিন্তু আছেন আসলে মানব সুথার, যিনি 6টা উইকেট নিয়েছেন। 2 ইনিংসে 10টা, ফার্স্ট ইনিংসে 4টা, পরের ইনিংসে 6টা। ইন্ডিয়ার সাথে যে প্রথম টেস্ট খেলেছিলেন সেখানেও ফাইফার পেয়েছিলেন, এবার আবারও। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। সো ভারতের এই ম্যাচটা জিততে হতো, জিতেছে তারা বেশ ভালোভাবে, বড় ব্যবধানেই জিতেছে। কিন্তু ওই যে যেটা বলছিলাম যে টেস্ট চ্যাম্পিয়নশিপ যে সাইকেলটা আছে সেখানে জায়গাটা এখনো বদল করতে পারেনি। পয়েন্ট বেড়েছে, জায়গাটা বদল করতে পারেনি এবং এইটাই এখন ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অফকোর্স ভারত 10 ম্যাচে মাত্র 5টা জিতেছে। তাদের উইনিং পার্সেন্টেজ যদি দেখেন ইটস ক্লোজ টু 50-50-র ঘরে। বাংলাদেশের সেটা প্রায় 66.67%। এবং বাংলাদেশ আমরা যতটুকু জানি যে শেষ 7টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জিতলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারে। সেখান থেকে বাংলাদেশের সাউথ আফ্রিকায় খেলা আছে, ওয়েস্ট ইন্ডিজের সাথে ঘরের মাটিতে খেলা আছে। তো ইউ এক্সপেক্ট বাংলাদেশ টু উইন অ্যাটলিস্ট 2 ইন দ্য হোম কন্টিনজেন্ট। এবং আপনি যদি সাউথ আফ্রিকা একটা টেস্ট ড্র করতে পারেন বা ঘরের মাটি সবগুলো টেস্ট জিততে পারেন, আপনি ওই মিক্সে থাকবেন, প্রথম 5-এর মধ্যে থাকবেন। এবং ওই মিক্সে আমরা দেখেছি গেল বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইটা খুব ক্লোজ ছিল, কারণ বেশ কিছু দল শেষ পর্যন্ত ওই সুযোগে ছিল। এবার বাংলাদেশও আছে ওই মিক্সে, দ্যাটস আ ভেরি পজিটিভ সাইন। পাকিস্তানের সাথে ব্যাক টু ব্যাক 2টা টেস্ট বাংলাদেশ জিতেছে, অস্ট্রেলিয়া গিয়ে জিতেছে। তো বাংলাদেশের একটা ভালো সময় যাচ্ছে টেস্ট ক্রিকেটে, যেটা আমরা হরহামেশা বলতে পারি না। এবং ইন্ডিয়ার খারাপ সময় যাচ্ছে আসলে। ইন্ডিয়া কখনো আসলে টেস্টে এতটা পরীক্ষার মধ্যে দিয়ে যায়নি। হ্যাঁ, দলটা নতুন, দলটাতে তরুণ ক্রিকেটারদের আধিক্য, দলটা এখনো রোহিত শর্মা, বিরাট কোহলিরা খেলেন না। তারপরও আমার কাছে মনে হয় যে একটা কনসিস্টেন্সি যেটা ওয়ানডে বা টি20 দলে গৌতম গম্ভীর নিয়ে এসছেন, সেখানে টেস্ট দলে সেটা মিসিং। এই টেস্টটা তারা কনভিনসিংলি জিতেছে। ফার্স্ট ইনিংসে যখন প্রায় 200-র মতো লিড তারা পেয়েছিল, সেকেন্ড ইনিংসে কলাপস করার পরও দে ওয়ার ডমিনেটিং। সোনাল দিনুশা একাই ফাইট করেছেন, প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন, সেকেন্ড ইনিংসেও তার নামের পাশে 84। তবে 372 রানের লক্ষ্যমাত্রাটা আসলে অনেক বড় হয়ে গেছে। ফার্স্ট ইনিংসে সর্বনাশ যা হওয়ার শ্রীলঙ্কার হয়ে গিয়েছে। সোনাল দিনুশা নিজেকে প্রমাণ করেছেন। পাদিরকালের কথা আপনি বলছিলেন যে 167 রানে ইনিংস খেলেছেন ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে 44 করেছিলেন। তবে মানব সুত্তার হি হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং। মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছেন, এর আগেও তিনি ফাইফার পেয়েছেন, এই ম্যাচেও ফাইফার পূর্ণ করেছেন। এবং এমনও ছিল একটা সময় অনা হ্যাট্রিক ছিলেন, 6-7 বলের ব্যবধানে 3টা উইকেট নিয়েছেন। এবং ফার্স্ট ইনিংসে 4 উইকেট, সেকেন্ড ইনিংসে 6 উইকেট, ম্যাচে 10টা উইকেট। নতুন এই তারকার আগমনী বার্তায় যেন তিনি শুনিয়েছেন। একদমই, এই টেস্ট আসলে রেকর্ডের জন্য ছিল ভারতের জন্য। আমরা দেখেছি ঋষভ পান্ত 100টা ছক্কা হাঁকিয়েছেন, হাইয়েস্ট ভারতের হয়ে সবচেয়ে আসলে দ্রুততম, সবচেয়ে কম বল খেলে তিনি এই রেকর্ডটা করেছেন। এছাড়া আরেকটা ইন্টারেস্টিং রেকর্ড আছে এই টেস্টের, দেখলাম যে ভারত 2009-এ জিতেছিল গলে, এরপর 17-তে জিতেছিল, এবার 26-এ জিতেছে। মানে প্রতি 9 বছর পর পর মানে গলে তারা আসলে খেললেই জিতে যাচ্ছে। বাট ওই যেটা বলছিলাম যে ভারত আর বাংলাদেশের জন্য এই টেস্টটা খুব ইম্পর্ট্যান্ট। আর ভারতের এখন চেয়ে থাকতে হবে বাংলাদেশের সেকেন্ড টেস্টার দিকেও, অস্ট্রেলিয়ার সাথে যে টেস্টটা, কারণ সেটাতে যদি বাংলাদেশ একটা ছক্কা মেরে দেয় আসলে ভারতের জন্য আরো অবস্থা খারাপ হবে। অবস্থা এখন যে অবস্থা আছে সেখান থেকেই ভারতের এখনই আসলে ভারতের অবস্থা খুব একটা একদমই ডু অর ডাই, প্রত্যেকটা ম্যাচ নকআউট তাদের জন্য। ম্যাচ কাউন্ট নাও করেন, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে টপকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটা তাদের জন্য আসলে ডিফিকাল্ট। কারণ এই সাইকেলে সম্ভবত তারা নিউজিল্যান্ডের সাথে টেস্ট হেরেছে, ইংল্যান্ডে গিয়ে তারা ভালো করতে পারেনি। তো সব মিলিয়ে সময়টা টেস্ট ক্রিকেটে ভারতের আসলে ভালো যাচ্ছে না। একদমই। আবার সামনে এরপরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সাথে 5 ম্যাচের সিরিজ আছে। ইন্ডিয়ার জন্য টাফ টাইম, মানে প্রত্যেকটা ম্যাচে এখন নেক্সট যে আছে ডু অর ডাই হয়ে গেছে, জিততেই হবে তাদেরকে অত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল যদি খেলতে চায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.